বাস্তু রাশির দ্বারা বাস্তুর ভবিষ্যৎ প্রথম পার্ট। নমস্কার বন্ধুগণ, আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সবাই ভালোই আছেন। আমি রামপ্রসাদ ব্যানার্জি কলকাতা থেকে বলছি। আজ আমি রাশির দ্বারা বাস্তুর ভবিষ্যৎ নিয়ে আলোচনা করব। রাশি অনুযায়ী বাস্তু বিচার আপনার ঘরের শুভ অশুভ দিক নির্ধারণ করতে সাহায্য করে। রাশির উপর ভিত্তি করে সঠিক দিক ও ঘর সাজানোর নিয়ম মেনে চললে জীবনে সমৃদ্ধি আসে। রাশি কেবল অতীত ও ভবিষ্যতের কথাই বলে না, মানব মনের গভীরতাও মাপে। মানুষের মনের মতো এমন অগাধ গভীরতা অন্য কোনো বস্তুতে নেই। রাশি চক্রকে 12টি সমান ভাগে ভাগ করে সৌরমণ্ডলের 9টি গ্রহ সঞ্চারের আধার মনে করে ভাগ্যকে বিচার বিবেচনা করা হয়। এতে জ্যোতিষশাস্ত্রেরও নানান নিয়মগুলি নিয়ে বিচার বিবেচনা করে করা হয়ে থাকে। নক্ষত্রের মতো প্রত্যেক রাশিকে 4 ভাগে ভাগ করা হয়েছে। প্রত্যেক রাশির চরণ অনুযায়ী বাস্তুর বিচার ও বাস্তুর ভবিষ্যৎ নিম্নরূপে করা যায়। উপরোক্ত 12টি রাশির পৃথক পৃথকভাবে বিস্তারিত বর্ণনা নিচে দেওয়া হলো। প্রত্যেক রাশির বিচার 4টি ভাগে ভাগ করা হয়েছে। প্রত্যেক রাশির চরণ অনুযায়ী বাস্তুর বিচার ও বাস্তুর ভবিষ্যৎ নিরূপণ করা হয়। যেমন মেষ রাশি, প্রথম চরণ, বাড়ি গলিতে হবে। গলিটি দক্ষিণ থেকে উত্তরে যাচ্ছে এমন হবে। বাড়ির দক্ষিণ দিকে মন্দির থাকবে। গলিতে শ্রী গণেশের মূর্তি কোনো উঁচু স্থানে থাকতে পারে বা কোনো খোলা মাঠ থাকবে। আশেপাশে কুয়ো বা জল সংগ্রহের স্থান থাকবে। দ্বিতীয় চরণ, বাড়ির গলিটি পশ্চিম থেকে পূর্ব দিক হয়ে উত্তর দিকে যাবে। গলির নৈরত্য কোণ বা দক্ষিণ পশ্চিম দিকে মন্দির বা পুকুর থাকবে। উত্তর দিকে কোনো বড় জলাশয় থাকবে। তৃতীয় চরণ, বাড়ি গলিতে হবে যা উত্তর থেকে দক্ষিণে যাবে। বাড়ির খোলা অংশ পশ্চিম দিকে থাকবে। বাড়ির দুদিকে খোলা জায়গা থাকবে। বাড়ির পাশেই শিব মন্দির থাকবে। চতুর্থ চরণ, বাড়ি যার গলি পূর্ব থেকে পশ্চিমে যাবে এবং বাড়ি দক্ষিণমুখী হবে। বাড়ির দক্ষিণে পুকুর থাকবে। এর পরের রাশিগুলির ব্যাপারে দ্বিতীয় পার্টে আলোচনা করব। বাস্তুর জন্য আজকের টিপস। মেষ রাশির জন্য পূর্বমুখী বা দক্ষিণমুখী ঘর সবচেয়ে ভালো। শুভ রং লাল, হলুদ বা গোলাপি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করবেন এবং
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ।